ধারণা করে আইনে তো সাসপেক্টেড লোকদেরকে তো আপনি কাছে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন, তাদেরকে পুলিশে বোঝাতে নিতে পারেন। আর অগ্নিকাণ্ডের মামলা তো হবেই, এটার আর কোনো রাত্রিবেলায় আগুন দিলে তো মানুষ মরে যেত, তো ওর যদি ঘুম না ভাঙতো তো আগুনে পুড়ে মরে যেত। এই জন্য হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া, এজাহারটা সুন্দর করে একটু আপনি তৈরি করে দেবেন। আর ওসি সাহেবকে একটু আমার ফোনে সালাম দিয়ে আমার সাথে কথা বলতে বলবো, আমি একটু কথা বলবো, কেমন? বলবেন যে স্যার আসছিলেন, মামলা নিতে হবে, আর ওর আব্বা আর ওরা ভাইদেরকে নিয়ে একটু স্পেশালি ওদের মনের কথা শুনবেন যে ওরা কাদেরকে ধারণা করে। মানুষ সাসপেক্টেড ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলে মামলা নাম উল্লেখ করে এদেরকে আপনি অ্যারেস্ট করবেন, জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় নিয়ে যাবেন। কারণ এটা যদি এখন না হয় আবার কিন্তু এখানে শুরু করে সাহস পাবে, বলবে যে ও তাহলে এখানে করেনি। আর আপনি তো জানেন শিবিরের বা জামাতের আমাদের নেতা কর্মীরা স্বভাবতই ন্যাচারালি হচ্ছে তারা ভদ্র। জিতছে এখানে আমরা 2000-3000 ভোটের ব্যবধানে এক একটা কেন্দ্রে আমরা ভোট পেয়েছি। তো আমরা তো অহংকার দেখালে পিটাপিটি দাপট মিছিল করতে আমরা করবো, অথচ তারা এসে আমাদের বাড়িতে আগুন দিচ্ছে। এই এলাকার কোন কেন্দ্রে তারা যেতে নাই, এটা হচ্ছে হেরে যাওয়ার কাপুরুষতার একটা প্রতিহিংসা। তো যাদের মানুষের ভালোবাসা নেই, সমর্থন নেই, তারা এই চোরাপথ ধরে। তা আমার কথা থাকলো যে আপনি করবেন, আর আমি পুলিশ কমিশনের সাথে কিন্তু কথা বলবো, কোন রকম মামলা যেন গাফিলতি না হয়, এবং এদের সাসপেক্টেড পার্সন যারা এদের কাছে শুনে জবানবন্দি নিয়ে রেকর্ড করে। আর আপনারা যেহেতু স্পট ভিজিট করে গেলেন, আপনার তো প্রিয় দেখে গেলেন তেলের বোতল, এগুলো নিয়ে আপনার আইও রিপোর্ট এবং এদের জবানবন্দি নিয়ে মামলাটা একটু ভালো করে দেবেন। ঠিক আছে, উপরে তো সব দিকে চাল